ভালোবেসে বিয়ের 2 বছরের মাথায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। মর্মান্তিক ঘটনাটি পুরুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ায়। জানা যায়, প্রায় 2 বছর আগে পুরুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নেহা মাহালিকে ভালোবেসে বিয়ে করেন পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের শিমুলঘাটা এলাকার বাসিন্দা চিন্টু সিং। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের অশান্তি শুরু হয়। তখন থেকে স্বামী স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। নেহা মাহালি বিবাহ বিচ্ছেদ করার জন্য আদালতে মামলাও করে। তার মাঝেই মর্মান্তিক পরিণতি। মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ নেহার বাড়ির অদূরে একটি জলাশয়ের পাড়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় চিন্টু। পরপর কোপ মারে নেহার শরীরে। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে নেহা। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চিন্টু সিং। তার চিৎকারে প্রতিবেশীরা জমায়েত হন এবং ঘটনাস্থল থেকে তড়িঘড়ি নেহাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দেখা যায়, পুরুলিয়া আদ্রা রেল শাখার তেলকল পাড়ার রেল গেটে চিন্টু চলন্ত ট্রেনে ঢুকে আত্মঘাতী হন। এই ঘটনায় চিন্টুর মা সুরভি সিংকে গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। আমি পেচ্ছাপ যাচ্ছি, আর পেচ্ছাপ করতে নামে যা সেই তখনই ওকে খুনটা করে দিল। আর জোরে চিৎকার করে কান্দিয়েছে, মা করে ডাকিছে। যখনই ঘর থেকে বেরাচ্ছি দেখছি আর কিছু নাই, চুপচাপ হয়ে গেছে, আর রাত শব্দ কিছু নাই। আগে থেকে কিছু হয়েছিল? আবার স্বামী স্ত্রী ছিল, ওদের বলা বলি ঝগড়াঝাটি হইতো, ওদের কেস চলছিল, খরপোশের কেস। ওই করতে কেসের কত বছর আগে বিয়ে হয়েছিল? 2 বছর। 2 বছর। তখন থেকেই কি? হ্যাঁ, বিয়া করেও মানে শান্তি নেই, 2 দিন ছাড়া অশান্তি। তখন আমি ওকে নিয়ে এলাম, বললে আমার কাছে থাকবি, আর যদি ওর সঙ্গে ডিভোর্সটা করাতে পারি তো ছাড়াছাড়ি করাই দিব। ও জানছে আমার আর কোনো দিকে চারা চলছে না। ও আগেই জোর গাছটার ওইখানে ফাঁদ পাতিয়েছিল, আর কোন সময় ওকে মারিয়ে দিল আমরা জানতেও পারলাম না। কোন সময় মারিয়ে দিল। কোথায় বিয়ে হয়েছিল? ওই শিমুলঘাটাতে। এখানে ওরা ভাড়া এসছে, শিমুলঘাটায় বিয়ে হয়েছে। নিজের ঘর ছাড়ি দিয়ে এখানে ভাড়া করে এসেছে। ও নিজে ষড়যন্ত্র করেছিল যে ওকে একদিন না একদিন ফাঁকা পাইলে মারব, সেই জন্য সেই কালকে ওই জিনিসটা ঘটাইলো। কি নাম ছিল ওর? ওর নাম নেহা মাহালি। আর ওর নাম? হ্যাঁ, আপনার বরের নাম? চিন্টু সিং। তো কোনো ঝামেলা হয়েছিল আগে? ঝামেলা বাদে হয়ে মাঝে মধ্যে ওদের ঝগড়াঝাটিটা হইতো, ওই জন্য তো আমার কাছে থাকতো। ঝামেলা ঝঞ্ঝট হইতে বলে তো থাকতো নেওয়ার কাছে, ওইটার সুযোগ নিল। কি বিষয়টা কোনো জানা গেছিল? কি নিয়ে হতো? ওই মারপিট করতো, কোনো কারণে খুনুস ধরতো, এখানে দাঁড়াইস না, এখানে বসিস না, এই খরচা দেবো না, ওই করেই বলা বলি হইতো, তোর বাপের ঘর যেতে দেবো না, অমনি বলেই অমনি ভাবে ঝগড়া সৃষ্টি হইতো। তো বিয়েটা কিরকম হলো? ভালোবাসা করেছিল? ভালোবাসা বটে, কিন্তু অনুষ্ঠান করে দিয়েছিলাম বিয়েটা, খরচ খরচা করে। প্রায় 10টা 5 থেকে 10টা 10-এর মধ্যে। আচ্ছা। এবং তা ওর দুজনের একটু বিয়ে হয় এবং কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়। বিয়ের পরে 6 মাস পরে ও শারীরিক একটা নির্যাতন, ওর সাথে অত্যাচার করতো। সেখানে অত্যাচার করে এবং ও মানে শ্বশুর বাড়ির থেকে এসে পরে কান্নাকাটি করে আমাদের ক্লাবকে জানাই। ক্লাবে আমরা মিটিং করেছি। মিটিং করার পরে ওকে ধমকাধমকি করার পরে তারপরে ওকে বুঝিয়ে আবার পাঠিয়েছিলাম। পাঠার পরে 1 মাস পরে আবার টর্চার করে মুখে আর ব্লাড ফ্লাড নিয়ে দৌড়াতে বাড়ি চলে আসে। তারপরে কোর্টে কেস হয়। কেস মারপিটের কেস প্রথম হয়, তারপর ফোরকেস কেস চলাকালীন চলছিল কেস। এবং ওরা তো এখানে ছিল না, ওদের তো বাড়ির নিজস্ব বাড়ি করেছিল শিমলডাঙ্গা। ইয়ার পরে থাকে এবার এসে কোনে ঠিক এরা যখন ফোরকেস কেস চলছে, মাস 3-4 হয়েছে। ইয়ার পরে তদন্ত খোঁজ করে বাড়ি ভাড়ায় খুঁজে, বাড়ি ভাড়ায় তো আমরা বললাম দেবো না তোমাকে খাই, যেহেতু তোমার ঘর দুয়ার আছে, না আগামী দিনে ঘটনা ঘটবে। এবং বাড়ি ভাড়া এখানে থাকে 2 মাস রওয়া হয়েছে। ইয়ার পরে মনে আগামী কিছুদিন পরে আবার ডেট ছিল, ঠিক আছে, ডেট ছিল। তারপরে দেখতে পাচ্ছি কালকে ঠিক 10টা 5-10-এর মধ্যে দেখছি হঠাৎ করে এসে কেন ও ধারালো অস্ত্র দিয়ে কেন গলাতে মারি দিল। গলাতে মারা, তারপর শরীরে 2-4 জায়গাতে মারে পরে ও পড়ে যায়। অর্থাৎ তারপর চেঁচাচেঁচি হয়, মারি দিল চিন্টু সিং মারি দিল। এরপরে সব এলাকার সবাই
উঠে ওকে সবাই তুলে করে টোটোতে করে হসপিটাল নিয়ে যায়। হুম। হসপিটালের সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু দেখার পরে মৃত ঘোষণা করে। এই ঘটনাটা ঘটে এখন আপাতত হয়েছে, এটাই বক্তব্য। এবং আজকে ও রেল লাইনে দেহ পাওয়া গেছে। রেল লাইনে কালকে রাত্রিতে দেহা পাওয়া গেছে। আমরা খবরটা শুনি প্রায় রাত 11টা ঠিক 12টার কাছাকাছি আমরা খবর পাই, এবং যখন বড়বাবু নিজে যখন ইনভেস্টিংয়ে যায় ওকে তদন্ত করতে খুঁজতে, হুম। তারপরেই আধ ঘন্টা পরেই খবর পাওয়া যায় ও রেলে ওভারব্রিজ থেকে রেলে মাথা দিয়ে দিয়েছে না ঝাঁপ দিয়েছে, সেটা আমরা বলতে পারবো না। সেই মুহূর্তে তো আমাদের স্পটে কিছু ছিলাম নাই।